এটাই বাংলাদেশের একমাত্র মাজার, যেই মাজারে কোনো মৃতদেহ নেই। প্রিয় দর্শক, এই মাজারে যিনি শায়িত হবেন তিনি এখনো জলজ্যান্ত অবস্থায় রয়েছেন। শুধুমাত্র পীরের নির্দেশেই তিনি মৃত্যুর পূর্বে অভিনব কায়দায় তৈরি করে রেখেছেন এই বিশাল মাজার। প্রিয় দর্শক, আর এই বিষয়টাকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থান সৃষ্টি হয়েছেন। তো দর্শক, তিনি কেন, কোন পীরের নির্দেশ বা আদেশেই এই কাজটি করেছেন, এই বিষয়ে বিস্তারিত জানবো এই বৃদ্ধের কাছ থেকে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, আপনি ভালো আছেন? হ্যাঁ, রাখসালে ভালো। আপনারা তো ভালোই আছেন? জি আলহামদুলিল্লাহ। তো কাকা, এই যে পাশে যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, এটা কি মূলত কি এটা? এই যে বিল্ডিং আমার মাজার করছি এটা। হ্যাঁ, এই মাজারে কে আছে? মাজারে কে? আমি মোহাম্মদ আলী, আমি করছি। আমি আমার মরলে মানে এই মাটি দিবি। আচ্ছা আচ্ছা, মানে আপনি মারা গেলে এখানে মাটি দিতে হবে নাকি? এটা আপনার মনের ইচ্ছা নাকি? হ্যাঁ। হ্যাঁ, তো এটা আপনার এই ইচ্ছা আপনি কোথা থেকে, মানে এটা এই ইচ্ছাটা হলো কেন? মানে এমন ইচ্ছা হলো কেন? ইচ্ছা হইলো আমার পীরে আগেই কইছেন আমারে বয়াত পড়ানি লাগি আরো 20-25 বছর আগে। আচ্ছা, আমি করি আমি মোট পড়াইতাম না, ঘরে করে করাও বেড়া করে তো কবিতা দিলে আমি করি তা শিখতাম না, এটা একটা টান্ডা রইতাম না, এটা একটা দেরি টান্ডা কোথাও বয়াত পড়াবো। আমি করি বয়াত পড়াইতাম না, বয়াত পড়াইলে ওনার মতে আমার তাহন লাগবো। আমি একমাত্র আল্লাহর নামের উপর আছি, আল্লাহ বিল্লাহ যাই পারি এই আল্লাহ বিল্লাহ করাম, আল্লাহ রসুলের নাম নিবেন নাকি? তো ধরেন আপনার এই যে ধরেন আপনি জলজান্ত জীবিত একজন মানুষ, কিন্তু আপনি নিজের কবরের স্থানটা যেখানে আপনাকে মাটি দিবে সেই জায়গাটা আপনার নিজের চোখে দেখেন, আপনার কাছে খারাপ লাগে? না না, খারাপ রাখবো করে আমারটা। মানে এই যে ধরেন আপনি যেখানে মৃত্যুর পরে যেখানে থাকবেন, এই যে আমি থাকতাম কিছুদিন উঠে রয়েছি। আচ্ছা, পরে মেঘের দিন যে মেঘে বাতাস আইলে অসুবিধা এই যে গড়ে গেছি। হ্যাঁ। ও মানে আপনি যে এখানে যে রুমটা আমরা দেখতে পাচ্ছি, মানে এই রুমটায় আপনি থাকতেন, এই রুমটা করার এখানেই থাকতেন, এখানে সবকিছু করতেন। মরার পর আপনি যদি মারা যান, যেদিন মন সৃষ্টিকর্তা আপনাকে নিয়ে যাবে সেই দিন আপনাকে এখানে দাফন দিবে নাকি? এটা আপনার ইচ্ছা? এটা আপনার পীর আপনাকে আদেশ দিছে নাকি? মানে আপনার পীর আপনাকে আদেশ দিছে? তা আপনার পীরের নাম কি? আমার পীরের নাম হলো সৈয়দ আব্দুল সামাদ খন্দকার। ওনার আস্তানা কোথায় বা ওনার মাজার শরীফ কোথায়? ওনার ঢাকা ডিস্ট্রিক্ট কালিয়াকোট থানা টেকির বাড়ি, চাঁদপুর ওনার বাড়ি। আচ্ছা আচ্ছা, তো আপনি ওনার মুরিদ হয়েছেন কতদিন হয়েছে? ও বহুদিন হয়েছে। বহুদিন? হ্যাঁ, 60 বছরের কম হয়েছে না। আপনার বয়স কত? আমার বয়স 91 বছর। 91 বছর, মাশাআল্লাহ। যে আপনি যে এই যে নিজের কবর নিজে রেডি করে রেখেছেন, আপনার আশেপাশের মানুষ কি আপনাকে কোনো কথা বলে, মানে খারাপ বলে কিছু? না না, ভালোই বেরো তারা। তো আসলে প্রিয় দর্শক, মূল বিষয় হলো আমরা দেশটা আমাদের বহুত মুরিদান আছে। আপনার মুরিদান আছে? আমার না, এই আমার পীরের বা আমার পীর দাদার এই দেশ দিকে এই দেশ না, আরো বীর অঞ্চলে বহুত দয়াচর বহু লোক আছে। আচ্ছা, তো কাকা মানে তাহলে আপনি যে 90 বছর বয়সে এই যে কবর, যে আপনার 91 বছর বয়সে এই যে কবরের জায়গাটা রেডি করছেন কতদিন যাবত? 2019 সালে করছি আর কি। মানে 2019 সাল থেকে আপনি আপনার জায়গাটা সিলেক্ট করে রাখছেন নাকি? হ্যাঁ। আপনি এখানে উরস করেন? হ্যাঁ, উরস করছি। মানে আপনার এই জায়গার ঠিকানাটা কোথায় আঙ্কেল?
এই জায়গাটা হ্যাঁ জায়গাটা হইলো গ্রামের নাম হুম চরকাটিয়ারি, হুম হোসেনপুর থানা। হোসেনপুর থানা, হ্যাঁ, ইউনিয়ন জেলা হইলো কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। তা ঠিক আছে কাকা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।